হ্যালো গাইস, আজকে হাজির হয়েছি নতুন একটি টপিক নিয়ে। আজকে আলোচনা করব সেলস অর্গানেলস, তারপর মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস আর নন মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলসের নামগুলো নিয়ে। তো শুরু করা যাক। প্রথমে আসি ডেফিনেশনে। সেল অর্গানেলসের ডেফিনেশন কি? দিস আর দ্য লিভিং highly specialized microscopic structures embedded in the substance of the cytoplasm, which appears as translucent and homogeneous in the living cell. তো যদি এটাকে বাংলা করি তাহলে দাঁড়ায় these are the living, এটা হলো জীবন্ত, highly specialized microscopic structures, এটা খুবই স্পেশালাইজড মানে বিশেষ মাইক্রোস্কোপিক স্ট্রাকচার মানে মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় এমন কিছু উপাদান, এমবেডেড ইন দ্য সাবস্টেন্স অফ দ্য সাইটোপ্লাজম, যা কিনা সাইটোপ্লাজমের সাবস্টেন্সের সাথে যুক্ত থাকে, হুইচ অ্যাপিয়ার্স অ্যাজ ট্রান্সলুসেন্ট, যা কিনা খুবই পরিষ্কার, অ্যান্ড হোমোজেনাস ইন দ্য লিভিং সেলস, এবং আমাদের লিভিং সেলের সমজাতীয়, হোমোজেনাস মানে সমজাতীয় বা একই রূপ। তো তারপর আসি সেল অর্গানেলসের টাইপস কি কি। সেল অর্গানেলসের টাইপস হলো মেমব্রেন বাউন্ড আর হলো নন মেমব্রেন বাউন্ড। মেমব্রেন বাউন্ড বলতে বোঝাইছে যেসব অর্গানেলসের চারপাশে মেমব্রেন থাকবে, একটা আবরণ থাকবে, আর নন মেমব্রেন বাউন্ড বলতে বোঝানো হয়েছে যেসব অর্গানেলসের চারপাশে কোনো মেমব্রেন থাকবে না। তো মেমব্রেন বাউন্ড স্ট্রাকচারের অর্গানেলসের মধ্যে কি কি আছে? এগুলোর মধ্যে আছে মাইটোকন্ড্রিয়া, তারপর রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে দুইটা টাইপস, একটা হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর রয়েছে লাইসোসোমস, তারপর গোলজি অ্যাপারেটাস অ্যান্ড অ্যাট লাস্ট পারঅক্সিসোম। তো এগুলো হলো আমাদের মেমব্রেন বাউন্ড অর্গানেলস। তো যখন নন মেমব্রেন বাউন্ড অর্গানেলস গুলার নাম জানা হয় তখন দেখা গেছে একটা গোলমাল লেগে যায়, ঠিক আছে? তো এগুলো মনে রাখার জন্য নিজের একটা ট্রিক্স তৈরি করে নিবে, যেমন এখান থেকে MELGP এগুলো ওয়ার্ড নিতে পারো বা অন্য নিজেদের মতো তৈরি করে নিতে পারো। যেমন এটা যদি এই ফার্স্ট ওয়ার্ডগুলো নয় তাহলে MELGP এভাবে মনে রাখা যায়, বা নিজেদের মতো করে তৈরি করে নিতে পারেন। তো এখন আসি নন মেমব্রেন বাউন্ডের মধ্যে কি কি অর্গানেলস রয়েছে। তা প্রথমে রয়েছে রাইবোসোমস, তারপর রয়েছে সেন্ট্রোসোম, তারপর রয়েছে সাইটোস্কেলেটন। এটার মধ্যে তিনটা ভ্যারাইটিস রয়েছে, একটা হলো মাইক্রোটিউবুলস, দেন মাইক্রোফিলামেন্টস অ্যান্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। তো এটা মনে রাখার জন্য শর্টকাট ইউজ করা যায় MMRC। দেখা যাচ্ছে এম দিয়ে আমাদের মাইক্রোটিউবুলস, তারপর মাইক্রোফিলামেন্টস, তারপর আর দিয়ে রাইবোসোম, সি দিয়ে সেন্ট্রোসোম, আর লাস্টে ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। এগুলো এইভাবে দিয়ে দিলে চলে। তো নিজেদের মতো করে চাইলে তো শর্টকাট কি তৈরি করে নিতে পারেন, অথবা আমারটাও ফলো করতে পারেন। তো এই ছিল আমাদের অর্গানেলস অফ সেল, তারপর তার টাইপস, তার মধ্যে মেমব্রেন বাউন্ড কি কি অর্গানেলস আছে তার নাম, এবং নন মেমব্রেন বাউন্ড কি অর্গানেলস তার নাম। এটা আমাদের রিটেন এক্সামে অনেক আসে থাকে, তো আশা করি এতটুকু দিলেই আপনারা মোটামুটি ভালো নাম্বার পাবেন। আর ভালো লাগলে আপনারা বিনামূল্যে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে, এবং আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। I hope you enjoy the video. Please leave a thumbs up and subscribe the channel. Till then, tata, bye bye.